দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহুল কারীম আজকের প্রোগ্রামের মধ্যে আমরা প্রতি পর্বের ন্যায় আজকেও আপনাদের রিকোয়েস্টগুলি রাখার চেষ্টা করেছি। গত পর্বে যে সকল ইসলামী ভাই, ইসলামী বোনরা আমাদেরকে কল করে, SMS করে, হোয়াটসঅ্যাপ করে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমেন্টসে করে আপনারা যেই অনুরোধগুলি আমাদেরকে করেছেন, আপনাদের পছন্দের প্রোগ্রাম কিংবা পছন্দের কালাম অথবা আপনাদের পছন্দের নাতে রাসূল, কানিস ফাতেমা কিংবা গোলাম রাসূল, যেই কার্টুনের রিকোয়েস্ট আপনারা করেছেন, ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা চেষ্টা করেছি আপনাদের ওই সকল প্যাকেজগুলি আজকের অনুষ্ঠানের মধ্যে দেখানোর জন্য। তো আপনারা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার পরিপূর্ণ নিয়ত করে নিন, কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। এটি একটি ভালো নিয়ত যে অনুষ্ঠান আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। এই অনুষ্ঠানের মধ্যে যেই সকল শিক্ষণীয় বিষয় আমরা জানবো, যা শিখব, এটা শুধু নিজের মধ্যেই রাখবো না, বরং অপর মুসলমানের কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আসুন আমরা দর্শকবৃন্দ শুরুতেই আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর দুরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা জেনে নেই। আল্লাহ পাকের আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 3 বার এবং রাতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাকের বদান্যতার দায়িত্ব এটা হয়ে যাওয়া যে আল্লাহ পাক ওই ব্যক্তির সকালের এবং রাতের গুনাহকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুব সহজ একটি আমল দুরুদে পাক। সকালে মাত্র 3 বার এবং রাতে শুধুমাত্র 3 বার 3 বার দুরুদে পাক পাঠ করতে দর্শক শ্রোতা আপনি বলুন কতক্ষণ সময় লাগে? যদি আমরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই যে একটি দুরূদ শরীফ, অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই যে এটিও একটি দুরুদে পাক, এই দুরুদগুলো যদি আমরা পাঠ করি, আমার বলার উদ্দেশ্য এটা নয় যে আমি যেই দুরুদে পাকের কথা বললাম শুধু এই দুরুদই পড়তে হবে। আপনি যে কোনো দুরুদ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। কথা হচ্ছে যে কোনো দুরুদ আপনি যদি সকাল সন্ধ্যা, সকালে রাতে 3 বার পাঠ করে নেন, 3 বার পাঠ করতে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড লাগবে। যদি এই আমলটা আমরা করি তাহলে আল্লাহ পাক আমাদের ওই দিনের এবং ওই রাতের গুনাহকে মাফ করে দিবেন। অনেক বড় একটি সুবর্ণ সুযোগ যে দুরুদে পাকের মাধ্যমে আল্লাহ পাক আমাদের গুনাহকে ক্ষমা করে দেয়। তো আমরা কেনই দুরুদ পাঠ করা থেকে বঞ্চিত থাকবো? দর্শকবৃন্দ, আসুন নিয়ত করেন ইনশাআল্লাহুল কারীম আমরা সকাল সন্ধ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আসুন আমরা অনুষ্ঠানের বরকত অর্জনের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা আকীদার মধ্যে আছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় একটি নিদর্শন এটাও, ওলামায়ে কেরামরা বর্ণনা করেন যে তারা সবসময় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে। দেখুন দর্শকবৃন্দ, জান্নাতি দল একটি, আর সেই দলটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন সবাই তো নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করবে, কিন্তু কথা হচ্ছে পার্থক্য আমরা কি করে বুঝব? অনেকগুলি পার্থক্য রয়েছে। তো যেহেতু সকল পার্থক্য তো বলার সময় বা সুযোগ আমাদের অনুষ্ঠানে নেই, একটি পার্থক্য এটাও খুব বড় একটি পার্থক্য যেটা ওলামা আহলে সুন্নাত তারা বিভিন্ন সময় বর্ণনা করে থাকেন, তা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আকীদা, যারা দল, তাদের মধ্যে দুরূদ শরীফ পাঠটা অনেক বেশি থাকবে। তারা নবী পাকের মহব্বত করবে এবং তার দুরুদে পাকের আশিকও হবে। তো আসুন আমরাও নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম এখন থেকে ইনশাআল্লাহ আমরা চলতে ফিরতে, উঠতে বসতে যখনই সময় পাবো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন দর্শকবৃন্দ, আর দেরি করব না, আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে আজকে দেখে নিই আজকে টিজার কি রয়েছে, অর্থাৎ গত পর্বে আমাদেরকে যারা রিকোয়েস্ট করেছিলেন কোন কোন দর্শকবৃন্দদের সেই প্যাকেজগুলো আজকে অন এয়ার হবে। শুরুতে আমরা টিজার দেখে আসি। জি, টিজার দেখিয়ে দিন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখনই নবী প্রেমের সাগরে ডুব দিয়ে নবী প্রেমে বিভোর হয়ে কলম তুলেছেন, নাতে রাসূল লিখেছেন। উত্তম লোক কারা? আমরা যদি হাদিস থেকে এই বিষয়ে সমাধান জানতে চাই, আসলে আমরা তো আর ফয়সালা করতে পারবো না। জি। আর যদি কেউ বলেও দেয় যে আমি উত্তম, বা কেউ দাবি করে, বা কারো কথায়, মানুষের 10 জনের কথাই আসলে হবে না বিষয়টা। ইসলাম একটা মানদণ্ড দিয়ে দিয়েছে। আপনি বলছেন আপনি নামাজি হবেন, আপনি বলছেন আপনি নেককার হবেন, কিন্তু আপনার পরিবেশ, আপনার উঠা বাসা, আপনার বন্ধু বান্ধব যদি গুনাহে ভরা হয়, তাহলে আসলে সেটা কখনোই সম্ভব না। নানা বাড়ির গ্রাম, নানা বাড়ির গ্রাম। আরে আমার নানা ভাইয়েরা, তোমাদের দেখে খুশিতে মন ভরে গেছে। চলো হাত মুখ ধুয়ে নাও, এরপর মজার মজার খাবার খাবো। ধরে ফেলেছি। একবার বেঁচে গেছো, কিন্তু এখন আর বাঁচতে পারবে না। প্লিজ। দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর, দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর। ইরহাম লানা, ইরহাম লানা, ইরহাম লানা ইয়া শেখ, ইরহাম লানা, ইরহাম লানা ইয়া শেখ, ইরহাম লানা। চলো চলো ঢাকায় চলো, চলো 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 ঢাকায় চলো, চলো। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আশিকানে রাসূল, আশিকানে সাহাবা ও আহলে বাইত বহু দূর দূরান্ত থেকে সফর করে আল্লাহ ও তার রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে, ইলমে দ্বীন শিখতে হজ ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটিতে একত্রিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। এলেন আমাদের রাসূল, আল্লাহু আল্লাহ, যিনি মা আমিনার ফুল। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। মারহাবা মারহাবা জদ্দল হুসাইনি, মারহাবা 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 ইয়া নূরুল আইনি, মারহাবা 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 জদ্দল হুসাইনি, মারহাবা 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 ইয়া নূরুল আইনি, মারহাবা। আমাদেরকে ক্লাসের দৌলত দিয়ে দাও, মওলা আমাদের ঈমানের সালামতি দিয়ে দাও। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আজকের প্রোগ্রামের টিজার দেখে নিলাম। আপনারা হয়তো অলরেডি জেনে নিয়েছেন যে আজকে আপনাদের গত পর্বে যারা রিকোয়েস্ট করেছিলেন কাদের প্রোগ্রামগুলি আজকে অন এয়ার করা হবে। তো আসুন দেরি করব না, আমরা প্রথম প্যাকেজ দেখব। তো এর পূর্বে দর্শকদের কয়েকটি কল আমরা নিয়ে নিচ্ছি অনুষ্ঠানে, এরপর ইনশাল্লাহ আমরা প্যাকেজের দিকে যাব। জি ইনশাল্লাহ, কল শুনিয়ে দিন। রাঙ্গুজা থেকে বলছি, মোহাম্মদ হৃদয় মিয়া। তোর মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার অনুরোধ, আমি দুরার রহমানের ভিডিও দেখতে যাচ্ছি, দেখিয়ে দিলে খুশি হতাম। আপনি সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ হেদায়েতুল্লাহ, আমার বাড়ি ঢাকা গাজীপুর। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল, আমাদের গন্তব্য কোথায়, ইপি নাম্বার 29, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। জি জি ইনশাআল্লাহ, অবশ্যই আমরা চেষ্টা করব। আপনি অনুষ্ঠান দেখবেন আমাদের নিয়মিত, আপনার কলটি আমরা নোট করে রাখবো ভাই, পরবর্তী প্রোগ্রামে চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। গাজীপুর জেলা চন্দ্রা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ নাজুল হক। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, আমি একটি নাচের ভিডিও দেখতে চাই। এটি হলো সারচিন্তা পৃথিবীর, দেখিয়ে দিলে মেহেরবানি হতো। জি জি ইনশাআল্লাহ তাআলা, ছাড়ো চিন্তা পৃথিবীর, চলো সবাই মদিনাতে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি নাতের রাসূল। আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রাম যখন হবে
যদি সম্ভব হয় আমরা পরবর্তী প্রোগ্রামে এটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে আর দেরি করবো না, আমরা আজকের অনুষ্ঠানের প্রথম প্যাকেজ এক ইসলামী বোন মোহাম্মদ বিনতে লিটন উত্তর রায়পাড়া রাজশাহী থেকে আমাদেরকে গত পর্বে SMS করেছিলেন। সুরের মোর্শনায় কালামে রাজা এই অনুষ্ঠানের তিনি অংশ দেখতে যাচ্ছিলেন। আসুন আমরা কিছু অংশ আমরা দেখিয়ে দিই। জি, আলা হজরত রহমতুল্লাহি তালা আলায় যখনই নবী প্রেমের সাগরে ডুব দিয়ে নবী প্রেমে বিভোর হয়ে কলম তুলেছেন, নাতে রসুল লিখেছেন, তখনই যে শব্দ চয়ন করেছেন, যে বাক্য গঠন করেছেন, সেই শব্দের যে শ্রুতি মধুরতা, সেই শব্দের যে দুর্বোধ্য অর্থ আজও ওলামায়ে আহলে সুন্নাতকে বিস্মিত করে। তিনি লিখেছেন তার কিতাবের মধ্যে, তু जो चाहे तो अभी मैल मेरे दिल के धुले के खुदा दिल नहीं करता कभी मैला तेरा। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চলুন প্রথমেই আমরা দুর্বোধ্য শব্দগুলোকে বোঝার চেষ্টা করি। প্রথম লাইনে এসেছে মাইল শব্দ। এই মাইল শব্দটার অর্থ হচ্ছে ময়লা। এখানে অন্তরের ময়লা, অর্থাৎ গুনাহের যে মরিচিকা অন্তরে পড়ে যায় গুনাহের কারণে, নাফরমানির কারণে, সেই গুনাহের ময়লাকে, এখানে অন্তরের ময়লাকে তিনি বুঝিয়েছেন। এরপরে রয়েছে ধুলে। ধুলে মানে ধুয়ে যাক, মুছে যাক, সাফ হয়ে যাক। আলা হজরত রহমতুল্লাহি তালা আলায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি আরজ করছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক নজর যদি এই গুনাহগারের উপর পড়ে, তাহলে এই গুনাহগারের অন্তরের যে ময়লা রয়েছে তা সাফ হয়ে যাবে, নিমিষেই পরিষ্কার হয়ে যাবে। এরপরে তিনি বলছেন, কে খুদা দিলে নেহি করতা কভি ময়লা তেরা। ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্তর তো ময়লা থেকে পবিত্র, ময়লা থেকে মুক্ত, কেননা আল্লাহ তাআলা তো আপনার অন্তরকে পবিত্র রেখেছেন। এখানে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলায় আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ যে হয়েছে সেটাকেই উদ্দেশ্য করেছেন। একবার দুইবার নয়, 4 বার বক্ষ বিদীর্ণ করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের, যেন কোনো পাপ পঙ্কিলতা, দুনিয়ার কোনো অপবিত্রতা আল্লাহর নবীকে স্পর্শ করতে না পারে। তাই তিনি বলেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষ্পাপ, বরং আপনি তো নিষ্পাপদের সরদার, কেননা আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম সকলেই হচ্ছেন নিষ্পাপ, আর আমাদের নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো হচ্ছেন সৈয়দুল মাসুমিন, অর্থাৎ নিষ্পাপদের সরদার, নিষ্পাপদের প্রধান। এজন্য আলা হযরত বলেছেন, কে খুদা দিল नहीं करता कभी मैला तेरा। প্রথমেই তিনি বলছেন, তু जो चाहे তো अभी मैल मेरे दिल के धुले। তোর একটি অনুষ্ঠান দর্শকবৃন্দ, আমি বলবো এই অনুষ্ঠানটা আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন অথবা ঘরের মধ্যে স্মার্ট টিভি রয়েছে, আপনারা এই অনুষ্ঠানটি আপনারা দেখুন। আলা হজরত রহমতুল্লাহ আলাই 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ ছিলেন। তিনি ইশকে রসুলের এমনভাবে সুধা আমাদেরকে দিয়েছেন, পান করিয়েছেন, যেটা আলা হজরত রহমতুল্লাহ আলাই কালাম যখন আমরা শ্রবণ করি তখন বুঝতে পারি। এখন কথা হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই আমরা আছি সাধারণ মানুষ যারা আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইয়ের এই কালামের অর্থ আমরা বুঝি না। তো এই অনুষ্ঠানটা আমরা যখন দেখব যে মাশাআল্লাহ আলা হজরত রহমতুল্লাহ আলাই কত সুন্দর কালাম লিখেছেন নবী পাকের শানে, তো এটা যখন অনুবাদগুলি, ব্যাখ্যাগুলি আমরা জানবো এই অনুষ্ঠান দেখে, তখন এর মধ্যে আরও বেশি নবী প্রেম আমাদের মধ্যে সৃষ্টি হবে এবং আলা হজরত সম্পর্কে আমরা তত বেশি জানতে পারবো। তো আপনারা এই অনুষ্ঠানটি আপনারা চাইলে পুনরায় আমাদের ফেসবুক কিংবা ইউটিউবের মধ্যেও এই অনুষ্ঠানের নাম লিখে সার্চ করে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি প্যাকেজ দেখিয়ে দিন, আমরা আরেকটি প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে শাহ নেওয়াজ ভাই সিলেট মৌলভীবাজার থেকে গত পর্বে আমাদেরকে তিনি জানিয়েছিলেন রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের তিনি কিছু অংশ দেখতে চেয়েছেন। আসুন আমরা আরেকটি প্যাকেজ দেখে আসি। উত্তম লোক কারা? আমরা যদি হাদিস থেকে এই বিষয়ে সমাধান জানতে চাই, আসলে আমরা তো আর ফয়সালা করতে পারবো না। জি। আর যদি কেউ বলেও দেয় যে আমি উত্তম, বা কেউ দাবি করে, বা কারো কথায়, মানুষের 10 জনের কথাই আসলে হবে না বিষয়টা। ইসলাম একটা মানদণ্ড দিয়ে দিয়েছে,
এই বিচার বিশ্লেষণে করে আসলে উত্তম ব্যক্তিকে সেটাকে নির্ণয় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে তোমাদের মধ্যে আল্লাহ তাআলাকে সর্বাধিক ভয় করে। তো এখন আল্লাহকে ভয় কে করে, সেটা হচ্ছে বিষয়। তখন আমরা বলতে পারবো যার মাঝে ক্ষুধা বিরুতা আল্লাহ ভীতি যে বিষয়টা যার মাঝে অধিক আছে তাকে আমরা উত্তম বলতে পারবো। এখন সেই বিষয়টা তার মাঝে পাওয়া যেতে হবে, এবং আল্লাহ তাআলা কি কি হুকুম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কি, নিষেধ কি, সেই বিষয়গুলো কি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে অগ্রসর হব। আমি বলছিলাম যে আপনি কোরআন তেলাওয়াত সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে তোমরা জেনে রাখো আল্লাহ তাআলার স্মরণের মাঝেই অন্তরের প্রশান্তি রয়েছে। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উত্তম ব্যক্তি। তো আল্লাহর জিকির এবং উত্তম ব্যক্তির এই বিষয়টা যদি আমরা সমন্বয় ঘটাতে চাই তাহলে আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এখন এই যে বিষয়গুলো বেরিয়ে আসছে যে উত্তমকে, সর্বোত্তম ব্যক্তিকে আমরা খুঁজছি, সর্বোত্তম ব্যক্তিদের লিস্ট তালিকা খুঁজছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম সে, খায়রুকুম লিআহলিহি, যে তার পরিবারের কাছে উত্তম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরবর্তীতে, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর তোমাদের মধ্যে আমি আমার পরিবার কাছে সবচেয়ে বেশি উত্তম। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আমার পরিবারের কাছে কি কতটুকু উত্তম কিনা, আমার পরিবার কি আমাকে ভয়ে কথা বলে, কি আমাকে সম্মান করছে, কি আমার ভয়ে যে পানি আনতে লেট হলেও একটা ধমক দেয়, খাবারে লবণ বেশি হলেও ধমক খায়, কম হলেও খায়, ডাল রাঁধছে পানি বেশি হলেও ধমক, আবার বেশি ঘন হলেও ধমক। তো বিষয়টা এরকম হয়ে যাচ্ছে যে আমাদের মাঝে যারা হাজবেন্ড আছে, ঘরের ফ্যামিলি যারা আছে, তাদের মাঝে বিষয়টা লক্ষণীয় যে কথায় কথায় বউয়ের সাথে এই রাগারাগিটা করে, পরবর্তীতে ঠিক আছে আপনাকে সম্মান তো করছে, মানুষের কাছে হয়তো বলে না, তার নিজের সম্মান বাঁচাতে গিয়ে না আমার হাজবেন্ড খুব ভালো, কিন্তু প্রকৃতপক্ষে কি সে সাক্ষ্য দিবে এরকম যে আসলে লোকটা ভালো? যখন আপনার ওয়াইফ আপনাকে এই সাক্ষ্যটা দেবে, মন থেকে বলবে যে সত্যি লোকটা অনেক ভালো, মানুষটা অনেক ভালো। আমরা যাদেরকে উত্তম বলি সমাজের মধ্যে, এরা উত্তম নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাদেরকে উত্তম বলেছেন এরা উত্তম? শরীয়তের পরিভাষায় কারা উত্তম রয়েছে এই বিষয় নিয়ে মাশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের মধ্যে কিছু মাদারি ফুলও দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আমরা ইনশাআল্লাহ দর্শকবৃন্দ উত্তমকে এই বিষয়ে আমাদের এই পর্বটা এপিসোডটাও আমরা পুরোটা পর্ব যখন দেখব ইনশাআল্লাহুল কারীম আমরা আরও বিস্তারিতভাবে জানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম হিসেবে, উত্তম আখলাকের মানুষ হিসেবে আমাদেরকে পরিচালিত হওয়ার, উত্তম মানুষ হিসেবে নিজেকে গড়ে ওঠার, নিজের পরিবারকে গড়ে তোলার আল্লাহ পাক তৌফিক দান করুক, সেই দোয়া করি ইনশাআল্লাহ। আমি কিছু SMS পড়বো ইনশাআল্লাহ, এরপরে আমরা আবার প্যাকেজের দিকে আসবো। সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, রাজশাহী জেলা থেকে বিনতে মজিবুর। তিনি দেখতে যাচ্ছেন ইমরান ভাইয়ের মিলাদে মুস্তফা এলেন প্রিয় নবী মারহাবা, একটি নাতে রাসূল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ইমরান মাদানী পাঠ করেছিলেন, সেই রিকোয়েস্টে এসেছে। আল্লাহ পাক কবুল করুক ইনশাআল্লাহুল কারীম। আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রাম যখন হবে ইনশাআল্লাহ দেখিয়ে দেওয়ার জন্য। আমাদেরকে আরেকজন SMS করেছেন, নাম ঠিকানা কিছুই লেখেননি, শুধু লিখেছেন আমাকে গোলাম রাসূল কানিজ ফাতেমা এর একটি ভিডিও দেখাবেন ইনশাআল্লাহ। গোলাম রাসূল কানিজ ফাতেমা, আপনি দুইটা রিকোয়েস্ট করেছেন, যে কোনো একটি রিকোয়েস্ট হয়তো বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহুল কারীম। আরেকটি SMS হোয়াটসঅ্যাপে আমাদের কাছে এসেছেন যে কার্টুন রয়েছে সাদ আর সাদিয়া, একটি পর্ব রয়েছে কার্টুনের, তো সেটি দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। কার্টুনের বেশ কিছু রিকোয়েস্ট আসে প্রতি পর্বেই ইনশাআল্লাহুল কারীম। আমরা চেষ্টা করব, যেহেতু সাদ আর সাদিয়া এটা একটা পর্ব, একটা সেগমেন্ট, কানিজ ফাতেমা এটা একটি সেগমেন্ট, গোলাম রাসূল এটা আরেকটি সেগমেন্ট রয়েছে, এরপরে নতুন এখন যে হামজা এটা আরেকটি সেগমেন্ট।
তো ইনশাল্লাহ অনেকগুলি সেগমেন্ট হয়ে গেছে। এক পর্বের মধ্যে তো এতগুলি কার্টুন দেখানোটা মুশকিল হয়ে যায়, আর যদি দেখানো হয় তাহলে অন্যান্য ইসলামী ভাইদের তাদের রিকোয়েস্টগুলি রাখানো সম্ভব হয় না। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহুল কারীম যে যতটুকু সম্ভব আমরা এই কার্টুনগুলি দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। আসুন আরেকটি প্যাকেজের দিকে যাই আমরা। পরবর্তী প্যাকেজের জন্য রিকোয়েস্ট করেছিলেন গত পর্বে মোহাম্মদ ইব্রাহিম ভাই ঢাকা দোহার থেকে। অলি আল্লাহর স্মরণে লাইভ অনুষ্ঠান হয়েছিল, ওই অনুষ্ঠানের একটি পর্ব তিনি দেখতে চেয়েছিলেন। আসুন আমরা সেই পর্বটি দেখে আসি। আপনি বলছেন আপনি নামাজি হবেন, আপনি বলছেন আপনি নেককার হবেন, কিন্তু আপনার পরিবেশ, আপনার উঠাবাসা, আপনার বন্ধু বান্ধব যদি গুনাহে ভরা হয় তাহলে আসলে সেটি কখনোই সম্ভব না। তাই আমাদের উচিত উত্তম পরিবেশ, ভালো পরিবেশের সাথে উঠাবাসা করে নিজের সন্তানদেরকেও এমন সংস্পর্শে দেওয়া, কোনো একজন আলিমে দিনের নেককার, কোনো একজন এমন কোনো পরিবেশে তাদের সম্পৃক্ত করানো যেখানে গেলে সে অবশ্যই আল্লাহওয়ালা হবে। আল্লাহ পাক আমাদেরকে এই ক্ষেত্রে বোঝার তৌফিক দান করুন। জি জাকির ভাই, এই বিষয়ে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে তো আপনি যে মূল পয়েন্টগুলো তুলে ধরেছেন, বিশেষ করে আল্লাহ পাকের দরবারে ইনি যে একটা কথা আপনি বলেছেন যে ইনি ইলমে দ্বীন শেখার ব্যাপারে, এবং আরেকটা বিষয় সেটা বলেছেন সেটা হচ্ছে যে ইনার আল্লাহ পাকের প্রতি ভয় ছিল এবং ইনি নিজে ন্যায় পরায়ণ ছিলেন। এবং আমি একটা বিষয় বলেছিলাম সেটা হচ্ছে অল্প তুষ্টি। সেটা আসলে এই জন্যই বলার উদ্দেশ্য ছিল আমাদের মধ্যে, কারণ আমাদের আজকে সমাজের মধ্যেও এই অল্প তুষ্টি বিষয়টার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আমাদের পরিবারের মধ্যে ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদের মধ্যে অল্প তুষ্টিটা না থাকার কারণে স্বামীর সাথে দ্বন্দ্ব, বিভিন্ন ক্ষেত্রে তারা ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয়ে যায়। না আমার এটা চাই না, আমার আরও চাই, এক পর্যায়ে গিয়ে দেখে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। তাই বলা হচ্ছে অল্প তুষ্টি যার মধ্যে চলে আসে তা সেই পরিবারের মধ্যে সুখ শান্তির সমুদ্র চলে আসে, সেই পরিবারের মধ্যে সুখ শান্তি বয়ে চলে আসে। কেননা অল্প তুষ্টিটা না থাকলে না আপনার মধ্যে সবসময় শুধু চাওয়ার আকাঙ্ক্ষা থাকবে যে না আমার আরও চাই, এটা চাই। আর যার মধ্যে চাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যায় না তার ঘরের মধ্যে প্যারেশান টেনশন ইত্যাদি বৃদ্ধি পেয়েছে। তা আল্লাহ পাকের দরবারে দোয়া থাকবে আল্লাহ পাক যেন আমাদের অল্প তুষ্টি এই বিষয়টা যেন আমাদের আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে। তো দর্শক, ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ আগে একটি নাজ শরীফ কালাম আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করেছিলাম, শুনেছিলাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটি অনুষ্ঠান আমরা অলি আল্লাহ স্মরণে যে অনুষ্ঠান হয়েছিল এই অনুষ্ঠানের কিছু অংশ আমরা দেখার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাক কবুল করুক। আরেকটি প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহ আমরা। পরবর্তী প্যাকেজ আমাদেরকে মেহেদি হাসান ভাই পঞ্চগড় কামাতপাড়া থেকে, তিনি হামজা নতুন যে পর্ব কার্টুন সেটা দেখতে চেয়েছেন। আসুন আমরা হামজা পর্বটি দেখে আসি। ওয়াও, ওই দেখুন গরুরা পানিতে গোসল করছে, যেভাবে আমরা গরমের সময় গোসল করি। কত চমৎকার দৃশ্য। নানা বাড়ির গ্রাম, নানা বাড়ির গ্রাম। আরে আমার নানা ভাইয়েরা, তোমাদের দেখে খুশিতে মন ভরে গেছে। চলো হাত মুখ ধুয়ে নাও, এরপর মজার মজার খাবার খাবো। প্রিয় বন্ধুরা, গরমের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে যাওয়ার মজাই হোক এমনই। নানা বাড়ির গ্রাম, নানা বাড়ির গ্রাম। হামজা ও হীরা বাবার সাথে নানা জানের বাড়ি গেছে। দেখুন সামনে আমের বাগান, আমের সিজন, আর আম দেখা যাবে না তা অসম্ভব। বাহ, কত সুন্দর বাগান। আম আমাদের দেশের গর্ব। ল্যাংড়া, ফজলি, আম্রপলি সারা দেশে খুব প্রসিদ্ধ। খুব মজা লাগছে। আমের জুস আর ছুটির দিন হলে তো কথাই নেই। আম শুধু সুস্বাদুই নয়, আমের অনেক উপকারিতাও আছে। দেহকে শক্তি প্রদান করে, রক্ত তৈরি করে এবং গরমে ঠান্ডা প্রদান করে। আজ আমি বাগানে পানি দিয়েছি, নানিকে ওষুধ দিয়েছি এবং নানার সাথে মসজিদে গিয়েছি। ছুটি শুধুমাত্র খেলার জন্য নয়, ইবাদত এবং সেবার জন্যও হয়ে থাকে। নানা বাড়ির গ্রাম, নানা বাড়ির গ্রাম। হামজা ও হীরা বাবার সাথে নানা জানের বাড়ি গেছে। দেখো বন্ধুরা, এই তারকারাজি কত সুন্দর, যেন আল্লাহ তাআলার সৃষ্টি করা আলোর বাতি। সুবহানাল্লাহ। নানা বাড়ির গ্রাম, নানা বাড়ির গ্রাম।
হামজা ও হীরা বাবার সাথে নানা জানের বাড়ি গেছে হামজা। আরে বাহ, এটি খুব সুন্দর বালতি। যদিও রশি টানা অনেক কঠিন কাজ, তবে খুব ভালো লাগে। আর হ্যাঁ, পরিশ্রমী ব্যক্তি কখনো অসফল হয় না। নানা বাড়ির গ্রাম, নানা বাড়ির গ্রাম। মাশাআল্লাহ, আমরা হামজা এর নতুন পর্বটা দেখে আসলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগলো, নিজের কাছেও ভালো লাগলো, হয়তো আপনাদের কাছেও ভালো লেগেছে দর্শকবৃন্দ। একটি মেসেজ যদি আমি দেখি, খুব সুন্দর কিছু শিক্ষণীয় বিষয় এই প্রোগ্রামটার মধ্যে আমরা, এই কার্টুনের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তো এর মধ্যে একটি হচ্ছে আমাদের যারা ছোট বাচ্চা বা অনেকে স্কুলে পড়ছে বা মাদ্রাসায় পড়ছে, অনেক সময় ছুটি থাকে আমাদের। তো যখন ছুটি হয় তখন নানা বাড়ি কিংবা দাদার বাড়িতে, আত্মীয় স্বজনদের বাড়িতে, যখন গ্রামের বাড়িতে বিশেষ করে ঘুরতে যাওয়া হয় ছুটির সময়গুলিতে, তো অনেক সময় কী করে, ছুটির সময়তে শুধু খেলাধুলা, দুষ্টামি এইসব নিয়েই থাকে। কিন্তু এখান থেকে একটি শিক্ষা, একটি মেসেজ আমরা পেলাম যে ছুটি আমরা কাটাবো, কিন্তু শুধুমাত্র ওই খেলাধুলা এসবের জন্য না, খেলাধুলা করব, পাশাপাশি নেকির কাজে, ইবাদতের মধ্যে যেন আমরা ওই সময়টুকুকে কাজে লাগাতে পারি। আর যারা বড় ইসলামী ভাই, আমরা যারা বড় আছি, আমাদের ছুটি বলতে যখন বিভিন্ন ইভেন্ট থাকে, একদিন দুই দিন কিংবা ঈদের সময়গুলিতে আমাদের ছুটি থাকে, ওই সময় যখন আমরা বেড়াতে যাই, ওই সময়গুলিতেও আমাদের উচিত যে ছুটিটা যেন বিফলে না যায়। আল্লাহ রাসূলের তরিকা মতো, সুন্নত মোতাবেক আল্লাহ রাসূল যা বলেছেন, যেভাবে আমাদেরকে চলার নির্দেশ দিয়েছেন, আমাদেরকে ওইভাবে চলতে হবে। ছুটি হোক কিংবা ছুটি না হোক, আমরা বেড়াতে যাই কিংবা বেড়াতে না যাই, সর্ব অবস্থাতেই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সময়টা যেন নেকির কাজে ব্যবহৃত হয়। কারণ কাল কিয়ামতের দিন আমাদের প্রতিটি সময়ের, প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। আমাদের এই সময়টাকে, আমাদের এই জীবনকে আমরা কোন পথে অতিবাহিত করেছি। যারা যুবক, এটার জন্য দ্বিতীয় প্রশ্ন করা হবে, স্পেশালভাবে প্রশ্ন করা হবে যে তোমার যৌবনকে কোন পথে অতিবাহিত করেছো। তো আমাদের দর্শকবৃন্দ উচিত যেন আমরা কাল কিয়ামতের দিন যেন জবাব দিতে পারি, এই বলে যে মালিক, আমরা তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের পথে, তোমার রাস্তায়, দিন ইসলামের জন্য নেকির কাজে আমরা আমাদের সময়কে অতিবাহিত করেছি। যদি দর্শকবৃন্দ আমরা অযথা কাজে, গুনাহের কাজে আমরা মাআযাল্লাহ সময় দেই, কাল কিয়ামতের দিনকে আমরা বলতে পারবো যে আমি গুনাহের কাজে সময় দিয়েছি? বলার কোনো ভাষাই থাকবে না। তো এর জন্য আমরা কিয়ামতের দিবসের জন্য প্রস্তুতি হই, কবর হাসরের জন্য যেন নিজেকে প্রস্তুত করে তুলি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমাদের সঙ্গে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে অনেকে রয়েছে। শফি আত্তারি ভাই, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, মাশাআল্লাহ লিখেছেন। বিনতে মুকসিদুল ইসলাম ভাই, মুকসিদুল ইসলাম, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। এক ইসলামী বোন রয়েছেন, বিনতে আলী হোসেন ভাই, তিনিও রয়েছেন। মোহাম্মদ আমির ভাই রয়েছেন। বিনতে সেলিম, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। সুইট মদিনা একটি আইডি থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অনেক ইসলামী ভাই, অনেক ইসলামী বোনরা আমাদের ফেসবুকে দেখছেন, সঙ্গে রয়েছেন। কিছু SMS পড়ছি, ইনশাল্লাহ পরবর্তী আরেকটি প্যাকেজের দিকে যাব। কিছু SMS আমাদেরকে রাজশাহী থেকে আমাদেরকে লিখেছেন, নাতের ভিডিও দেখতে চাই, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না ইনশাআল্লাহ, জুলুসে পাকেতে যাওয়া মোরা কখনো ছাড়ব না। খুবই সুন্দর একটি কালাম, মাশাআল্লাহ। নাতে রাসূল, ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে সম্ভব হলে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। বিনতে আব্দুস সাত্তার, তিনি আমাদেরকে লিখেছেন, এহসান ভাই সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তিনি লিখেছেন 28 জমাদিউস সানি 1443 হিজরি 1 জানুয়ারি রোজ শনিবার 2022 জাকির ভাইয়ের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতের 632 নম্বর পর্ব। রফিক ভাই বয়ান দিয়েছিলেন, লেজ কাটা শেয়াল ফুটেজটি দেখাবেন। রফিক ভাই, আচ্ছা, হয়তোবা রফিক ভাই বয়ানের মধ্যে কোনো একটা হয়তোবা এক্সাম্পল দিয়েছিলেন বা কোনো একটা বিষয় এমন ছিল যে লেজ কাটা শেয়ালের একটা উদাহরণ দিয়েছিলেন। যদি স্পেসিফিক ওই প্রোগ্রামের অনুষ্ঠানের বিষয়বস্তুটা কী ছিল আপনি সেটা লিখে দিতেন, হয়তোবা
আরও সহজ হয়ে যেত। যাই হোক, আপনি এপিসোড নাম্বার যেহেতু দিয়েছেন, ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব যদি পসিবল হয় সেই ফুটেজটি দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা আরও কিছু দর্শকদের কল নিব, এরপর ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্যাকেজ দেখব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আল জামি, আমার বাড়ি হবিগঞ্জ। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল তাওবার ঘটনা ও বর্ণনা, ইপি নাম্বার 9-এর ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহুল কারীম আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাই আপনি সবসময় দেখবেন অনুষ্ঠান, সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। পরবর্তী কল। আমার নাম তাওহিদুল ইসলাম, ময়মনসিংহ জেলা থেকে। আমার প্রিয় গোলাম রাসূল কার্টুন দেখান। গোলাম রাসূল কার্টুন আপনি দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ প্রতি পর্বেই চেষ্টা করা হয় গোলাম রাসূল কার্টুন কিংবা হামজা এই ধরনের এপিসোডগুলি দেখানোর জন্য। আপনি সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ দেখিয়ে দেওয়া হবে। আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম আরফাত, আমার বাড়ি চট্টগ্রাম। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল বুজুর্গদের কর্মজীবন, ইপি নাম্বার 6, বিষয় কৃষিকাজ, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। বুজুর্গানদিনদের কর্মজীবন এপিসোড নাম্বার 6 এবং কৃষিকাজ নিয়ে আপনি এই অনুষ্ঠানে যে পর্বটি ছিল, বিষয়বস্তু ছিল ইনশাআল্লাহুল কারীম চেষ্টা করা হবে। আপনার কলটি আমরা নোট করে রাখবো, চেষ্টা করব দেখে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ যারা কল করেছেন, আমাদেরকে SMS করেছেন, কমেন্টস করেছেন, সকলকে মাশাআল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক সকলের খিদমতকে কবুল করে নিক। আসুন আমরা আরাফাত হোসেন ভাই ধামরাই থেকে গত পর্বে আমাদেরকে সাদ ও সাদিয়ার কার্টুনের পর্ব দেখতে চেয়েছেন। আজকেও যেই দর্শকবৃন্দ আপনি আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, SMS করেছেন সাদ এবং সাদিয়ার পর্ব দেখার জন্য, হয়তো বা এই পর্বটি দেখেও আপনি আনন্দিত হতে পারবেন। জি, দেখিয়ে দিন। কত গরম, অনেক পিপাসা লেগেছে, কিন্তু কোথাও পানি দেখছি না। ধরে ফেলেছি। একবার বেঁচে গেছো, কিন্তু এখন আর বাঁচতে পারবে না। না না না, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও, আমার অনেক পিপাসা লেগেছে, আর এজন্য আমি উঠতেও পারছি না, প্লিজ। এটা তো ভালো কথা, আমি সহজে তোমাকে শিকার করে নিজের ক্ষুধা নিবারণ করব এবং পিপাসাও। না না না, শয়তান কাছে আসবি না, আমার কাছে আসবি না। কে আছো, বাঁচাও। আহা, ওহো, কত মজার শিকার হাতছাড়া হয়ে গেল। একে তো কোথাও পানির দেখা নেই, তার উপর এই বিড়ালের মুসিবত। জানি না আজকাল মানুষের কি হয়ে গেছে, পাখিদের তো কোনো খেয়ালই রাখে না, দেখছে যে প্রচণ্ড গরম পড়ছে, কমসে কম একটু পানি হলেও তো আমাদের জন্য রাখতো, কিন্তু না, উফ, উঠতে পারছি না, এই করব। আল্লাহ পাক তোমার শুকরিয়া, পানির দেখা তো মিলেছে। এখন হবে মজা। হিস 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 হিস, যাও এখান থেকে, তোমার কারণে উড়ে যাবে এই পাখিটি। হিস হিস, এখন তো আমি এটাকে ধরবই। আও, কে কে? আরে বাবর ভাই, আমি সাদ। আরে সাদ ভাই, আপনি তো ভয় লাগিয়ে দিলেন। আর দেখুন, আপনার কারণে পাখিটিও উড়ে গেল। আমি তো তাকে ধরেই ফেলেছিলাম। প্রথমত সরি, যেহেতু আপনি আমার কারণে ভয় পেলেন। দ্বিতীয়ত, গরমের এই সময়ে আমাদেরকে পাখির জন্য নিজেদের ছাদ, উঠান ইত্যাদিতে পানি রাখা উচিত, কিন্তু এজন্য না যে আমরা তাদেরকে ধরতে পারবো, বরং এই জন্য যে যেভাবে গরমে আমাদের পিপাসা লাগে, এই পাখিদেরও পিপাসা লাগে। আর আপনি কি জানেন পানি পান করানো কত সওয়াবের কাজ? হাদিস শরীফ থেকে জানা যায় যে কুকুরকেও পানি খাওয়ানোর সওয়াব আছে।
সরি সাদ ভাই, আপনি ঠিক বলেছেন। ইনশাআল্লাহ আমি আর কখনো এমনটি করব না। জাযাকাল্লাহু খাইরা। প্রিয় ছোট্ট বন্ধুরা, গরমের সময় আমাদের মতো পাখিরও পিপাসা লাগে। নিজের ঘরের ছাদ, উঠান ও খোলা স্থানে পাখির জন্য পানি অবশ্যই রাখুন। খুব সুন্দর একটি শিক্ষণীয় একটি পর্ব সাদ ও সাদিয়ার দেখে আসলাম। মাশাআল্লাহুল করিম, আল্লাহ পাক কবুল করুক এবং আমাদেরকেও যেন এর থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি সেই তৌফিক দান করুক। খুব সুন্দর একটি মেসেজ আমরা পেলাম যে মানুষের যেভাবে তৃষ্ণার্ত হয় মানুষ, তো সেইভাবে কিন্তু পশু পাখি এরাও তৃষ্ণার্ত হয়। তো সেক্ষেত্রে এরা পানি পাবে কোথায়? আমরা তো সব কিছুই পারি মানুষরা, কিন্তু তারা তো পাবে না। তো তারা যেখানে পাবে সেখান থেকেই পানি পান করে তারা তৃষ্ণা নিবারণ করতে পারে। তো আমাদের উচিত দর্শকবৃন্দ, যারা আমরা বাসা বাড়ির মধ্যে কিংবা আমাদের বেলকনি, বারান্দা, বিল্ডিংয়ের ছাদ, তো এমন কোনো জায়গায় যদি আমরা ছোট কোনো পাত্রের ব্যবস্থা করে রাখি যে নিয়ত এটা থাকবে যে ওই পশু পাখিগুলি এখান থেকে পানি পান করবে। হতে পারে এই ছোট্ট একটি কাজ আল্লাহ পাক খুশি হয়ে গেছে, আল্লাহ পাক আপনার আমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দিতে পারে। এরকম অসংখ্য ঘটনা কিন্তু কিতাবের মধ্যে রয়েছে। আপনারা হয়তোবা সকলে অবগত রয়েছেন বনি ইসরায়েলের এক মহিলা যার গুনাহের কারণে তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। তো একদিন তিনি কি করলেন যে একটি কুকুরকে দেখলেন কূপের মধ্যে, কূপের সামনে পানি পান করতে পারছিল না, যেহেতু কুয়োর মধ্যে কুকুরটি নামা এটা তো মুশকিল। তো ওই মহিলাটি তার পায়ের একটি মৌজা দিয়ে পানি উঠালেন এবং সেই মৌজাটা চিপে ওই পানিটা ওই কুকুরকে পান করালেন। আল্লাহ পাক খুশি হয়ে গেল। যেই মহিলার উপর জাহান্নাম ওয়াজিব ছিল, আল্লাহ পাক তাকে তার এই আমল দ্বারা রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে জান্নাতবাসী করেছেন। তো হতে পারে আমরাও যদি এমন কোনো কাজ করতে পারি, আল্লাহ যদি রাজি হয়ে যায়, কিন্তু সব কিছুর উদ্দেশ্য এটা থাকবে আল্লাহ পাকের সন্তুষ্ট। বাস আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে আমার আর কোনো টেনশন নেই। আল্লাহ পাক আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহুল করিম। আরেকটি প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহুল করিম। মোহাম্মদ মানিক আত্তারি ভাই গাউসে পাকের মানকাবাত শুনতে চেয়েছিলেন, গত পর্বে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন। আসুন আমরা গাউসে পাকের একটি মানকাবাত শ্রবণ করে আসি। শেখ আব্দুল কাদের জিলানী, শেখ আব্দুল কাদের জিলানী, জিলানী ইয়া শেখ ইয়া শেখ ইয়া শেখ জিলানী ইয়া শেখ ইয়া শেখ ইয়া শেখ জিলানী দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর, দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর। ইরহাম লানা ارحم لنا ارحم لنا يا شيخ ارحم لنا ارحم لنا يا شيخ ارحم لنا আউলিয়াদের গর্ব তুমি গৌসে আজম দস্তগীর, সুফি গণের ইমাম তুমি গৌসে আজম দস্তগীর। তুমি সকল পীরদের পীর, তুমি যে রোশন জমির, তুমি সকল পীরদের পীর, তুমি যে রোশন জমির। খোদা বিরোধের সরদার তুমি গৌসে আজম দস্তগীর, গৌসে আজম দস্তগীর, গৌসে আজম দস্তগীর। জিলানী দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর, দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর। ইরহাম লানা ارحم لنا ارحم لنا يا شيخ ارحم لنا ارحم لنا يا شيخ ارحم لنا মৃতকে যে ভাব জীবিত করেছো সে ভাবে মোর, মৃত মনকে কর জীবিত গৌসে আজম দস্তগীর। থর থরিয়ে কাঁপে জিনেরা নাম শুনে তোমার হে গৌস, থর থরিয়ে কাঁপে জিনেরা নাম শুনে তোমার হে গৌস। তোমার ওই প্রতাপ যে এমন গৌসে আজম দস্তগীর, গৌসে আজম দস্তগীর, গৌসে আজম দস্তগীর। জিলানী দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর, দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর। ইরহাম লানা ইরহাম লানা ইরহাম লানা ইয়া শেখ ইরহাম লানা ইরহাম লানা ইয়া শেখ ইরহাম লানা।
হাসরের ময়দানে দেখে বলে উঠবে সকলে মারহাবা শত মারহাবা, মারহাবা শত মারহাবা ইয়া গৌসে আজম দস্তগীর। মুর্শিদ আমায় দাও বানিয়ে মুস্তাফার প্রেমের রোগী, উসিলা আহমদ রাজার, উসিলা আহমদ রাজার ইয়া গৌসে আজম দস্তগীর, গৌসে আজম দস্তগীর, গৌসে আজম দস্তগীর। মাশাআল্লাহ, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শানে আমরা মানকাবাত শ্রবণ করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা যারা হুজুর গাউসে পাকের মুরিদ, আল্লাহ পাক যেন মুরিদ হিসেবে, তার গোলাম হিসেবে আল্লাহ পাক কবুল করুক, সেই দোয়া করি ইনশাআল্লাহুল করিম। আরেকটি প্যাকেজের দিকে যাব আমরা। কামরুজ্জামান ভাই সিরাজগঞ্জ থেকে 3 দিনের সুন্নাত ওয়াল ইজতেমার 2024 সালের ভিডিওর কিছু অংশ তিনি দেখতে চেয়েছিলেন। আমরা এই পর্বটি আসুন দেখে আসি, 3 দিনের ইজতেমার পর্বটি। চলো চলো ঢাকায় চলো, চলো 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 ঢাকায় চলো, চলো। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আশিকানে রসুল, আশিকানে সাহাবা ও আহলে বাইত বহু দূর দূরান্ত থেকে সফর করে আল্লাহ ও তার রসুল রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে, ইলমে দিন শিখতে হজ ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটিতে একত্রিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা সামিউন আলীম। তুমি মালিক জানো সরে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মরলে জলে যখন ধোঁক দিবে শয়তান, দেখা দিয়ে তুমি করো রহমান, শুনো মোরে পরিয়া হে হাবিব রহমান, ফিরে না গনিকে হে হাবিব রহমান। সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে একটি অন্যতম নিয়ামত। কেননা মানব জীবনের মূল পুঁজি হচ্ছে সময়। এজন্য সময়টা ব্যয় করার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে সময় ব্যয় করতে হবে। আর এ ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর গভীরভাবে চিন্তা করে দেখো আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করেছো। আল্লাহকে ভয় করো, কেননা নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব কৃতকর্ম সম্পর্কে খবর রাখে। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, 2024 সালের 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার খুব সুন্দর কিছু মুহূর্ত, কিছু অংশ আমরা দেখে নিলাম। আল্লাহ পাক কবুল করুক। এবং দর্শকবৃন্দ নিয়ত করুন ইনশাআল্লাহ তাআলা প্রতি বছর যখনই 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা আমাদের মাঝে আসবে, সেটা ঢাকাতে হোক কিংবা অন্য কোনো বিভাগে হোক, দাওয়াতি ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা, আপনি অবশ্যই নিয়ত করে নেবেন যে আপনি আপনার ভাই, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার পরিবার, আত্মীয় স্বজন সকলকে নিয়ে সেই ইজতেমা পাকের মধ্যে উপস্থিত হবেন। এর মাঝে আলহামদুলিল্লাহ অসংখ্য বরকত, অসংখ্য সুন্দর সুন্দর মুহূর্তগুলি, ইবাদতের সেই মুহূর্তগুলি যখন সালাতুত তাহাজ্জুদ নামাজ আদায় করা হয়, ওই সময় যে মুহূর্তগুলি যারা দেখেছেন, যারা গিয়েছেন তারা হয়তো বা উপলব্ধি করতে পারবেন। তো যারা টিভির মধ্যে দেখছেন হয়তো বা সেই ফিলিংটা আপনার মধ্যে আসবে না। তো আমি দাওয়াত দিব আপনাদেরকে ইনশাআল্লাহুল কারীম। এখন 2025 সাল চলছে, এই বছরও 3 দিন ইজতেমা আল্লাহ যদি চায় ইনশাআল্লাহুল কারীম যখন শুরু হবে, ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আবার কবে শুরু হবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমাদেরকে গোলাম রসুল ভাই, তিনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন। মোহাম্মদ মারুফ উদ্দিন আকিল ভাই মক্কা মদিনা আইডি থেকে, মাহফুজুর রহমান আহমদ ভাই, এক ইসলামী বোন SMS করেছেন, হুজুর মেহেরবানি করে কানিজ ফাতেমার ছোট্ট একটি এপিসোড দেখাবেন। কানিজ ফাতেমা গোলাম রসুল এপিসোড ছোটই হয়ে থাকে, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করা হবে পরবর্তী প্রোগ্রামে দেখিয়ে দেওয়ার জন্য। অনেক দর্শক হয়তো বা বিশেষ করে যারা নতুন দেখছেন বা আজকে দেখছেন এমনও হতে পারে। তো আমাদের এই অনুষ্ঠানের মধ্যে যখন আপনারা রিকোয়েস্টগুলি করেন, আমরা ওই অনুষ্ঠানের মধ্যে দেখাই না, আমরা পরবর্তী প্রোগ্রামে আমরা চেষ্টা করি সেই অনুষ্ঠানটি দেখিয়ে দেওয়ার জন্য।
শুক্তারাও আইডি থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আল্লাহ পাক কবুল করুক যারা আমাদেরকে কমেন্টস করে বা আমাদের অনুষ্ঠানের সঙ্গ দিয়ে আমাদের সহযোগিতা করছেন। আল্লাহ পাক সকলের খিদমতকে কবুল করুক। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু SMS আসছে। বগুড়া থেকে একজন লিখেছেন যে সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাতের আসর এপিসোডের 11 নম্বর পর্ব দেখতে চাই ইনশাআল্লাহ কারীম। আপনিও আমাদের অনুষ্ঠান দেখবেন নিয়মিত, তো ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আরেকজন লিখেছেন মোহাম্মদ মাহফুজ আনাম, বগুড়া জেলা থেকে। তিনি লিখেছেন আমি একটি কালাম শুনতে চাই, তোমার প্রিয় দরবার কত যে আলিশান, শুনে দিলে খুশি হতাম। আল্লাহ পাক কবুল করুক। এটি নাতে রাসূল ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় পরবর্তী প্রোগ্রামে আপনার এই অনুরোধটি রাখার জন্য ইনশাআল্লাহুল কারীম। আরেকটি SMS নাম হচ্ছে মোহাম্মদ সিজান আলী। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, শানে হাবিবুর রহমান অনুষ্ঠানের 2য় এপিসোড, আমাদের নবী তখন থেকে নবী যখন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি হয়নি, এই বিষয়ে যদি আলোচনা হয়ে থাকে সেই অংশটুকু দেখে দেবেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি অনুষ্ঠানের রিকোয়েস্ট আপনি করেছেন। শানে হাবিবুর রহমান অনুষ্ঠান, আপনি বিষয়বস্তু বলে দিয়েছেন। আমাদের নবী তখন থেকেই নবী যখন আদম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেননি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি পর্ব ছিল। ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা আরেকটি প্যাকেজের দিকে যাই, এরপরে আমরা ইনশাআল্লাহ আরও কিছু কল নেওয়ার চেষ্টা করব। বিনতে মুজিবুর রহমান রাজশাহী থেকে তিনি আমাদের গত পর্বে লিখেছিলেন, এলেন আমাদের রাসূল আল্লাহি আল্লাহ কালাম শুনতে চেয়েছিলেন। আসুন আমরা সেই কালামটি নাতে রাসূলটি শ্রবণ করে আসি। এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ, যিনি মা আমিনার ফুল আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। মারহাবা আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। মারহাবা এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ, যিনি মা আমিনার ফুল আল্লাহু আল্লাহ। جاء خير المرسلين رحمة للعالمين، جاء خير المرسلين رحمة للعالمين، مولود النبي مرحبا مرحبا، مولود النبي مرحبا 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 مرحبا। সর্বশ্রেষ্ঠ রাসূলেরই আগমনে, সর্বশ্রেষ্ঠ রাসূলেরই আগমনে, হুরো গিলমান খুশিতে উঠল মেতে, হুরো গিলমান খুশিতে উঠল মেতে। ভুবন আলোকিত হলো তারি নূরে, ভুবন আলোকিত হলো তারি নূরে, করেছেন আগমন মা আমিনার কোলে, মা আমিনার কোলে। সর্বশ্রেষ্ঠ সেই রাসূল আল্লাহু আল্লাহ, সর্বশ্রেষ্ঠ সেই রাসূল আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ, যিনি মা আমিনার ফুল আল্লাহু আল্লাহ। দেখলো যখন নবীর নূরানি চেহারা, দেখলো যখন নবীর নূরানি চেহারা, চন্দ্র লজ্জা পেল হলো নত তারা, চন্দ্র লজ্জা পেল হলো নত তারা। মুচকি হাসি দিলেন মা আমিনা তখন, মুচকি হাসি দিলেন মা আমিনা তখন। আজ খুশি হলো হাওয়া মরিয়মের মন, আজ খুশি হলো হাওয়া মরিয়মের মন। মা আমিনা খুশি হয়ে বললেন তখন, দোয়া হয়েছে কবুল আল্লাহু আল্লাহ,
কবুল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ এই মা আমিনার ফুল আল্লাহু আল্লাহ। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমেজ এখন থেকেই মাশাআল্লাহ এর সুঘ্রাণ সৃষ্টি হচ্ছে মাশাআল্লাহ। বিভিন্ন কালামের মধ্যে নাতে রাসূলের মধ্যে আমরা আজকে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ঈদে মিলাদুন্নবীর। যেহেতু এই বছরটা দর্শকবৃন্দ খুবই স্পেশাল, আপনারা হয়তোবা সকলেই অবগত রয়েছেন, এবার রবিউল আউয়াল মাস সামনে যে আসছে আমাদের মাঝে ১৫০০ বছর অর্থাৎ ১৫০০ বছর পূর্তি হবে ইনশাআল্লাহুল কারীম এবছর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই উপলক্ষে আসলে এখন থেকে আমাদের প্রিপারেশন নেওয়া উচিত যে কীভাবে জাঁকজমকভাবে আমরা এই বছরটি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব। সকলকে এই দাওয়াতটি, এই মেসেজটি আপনারা পৌঁছিয়ে দিন। এখন থেকেই আপনাদের প্ল্যানিং করুন, নেকির কাজকে বাড়িয়ে দিন, মানুষের মাঝে দাওয়াত বাড়িয়ে দিন, ঘরে ঘরে মিলাদকে বাড়িয়ে দিন। ইনশাআল্লাহুল কারীম এর উসিলাতে আল্লাহর রসুল অনেক খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটি প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহ। রাজশাহী থেকে মেসেজ করেছিলেন জুনাদ ভাইয়ের একটি কালাম, জুনাদ ভাই পাঠ করেছিলেন মিলাদুন্নবীর কালাম, এটিও মিলাদুন্নবীর কালাম মাশাআল্লাহ। তিনি দেখতে চেয়েছেন, আসুন আমরা সেটিও দেখে আসি। মারহাবা 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 জদ্দল হুসাইনি মারহাবা 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 ইয়া নূরাল আইনি মারহাবা 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 জদ্দল হুসাইনি মারহাবা 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 ইয়া নূরাল আইনি মারহাবা। আমাদের প্রিয় নবী নিখিলের ধ্যানের ছবি, আমাদের প্রিয় নবী নিখিলের ধ্যানের ছবি, এলেন এই বসুন্ধরায় আল্লাহর প্রিয় নবী, আল্লাহর প্রিয় নবী। মারহাবা 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 জদ্দল হুসাইনি মারহাবা 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 ইয়া নূরাল আইনি মারহাবা। আমেনার নয়ন মনি জাহানের শিরোমণি, আমেনার নয়ন মনি জাহানের শিরোমণি, এলেন এই বসুন্ধরায় আল্লাহর প্রিয় নবী, আল্লাহর প্রিয় নবী। মারহাবা 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 জদ্দল হুসাইনি মারহাবা 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 ইয়া নূরাল আইনি মারহাবা। আখিরি নবী যিনি নবীদের নবী তিনি, আখিরি নবী যিনি নবীদের নবী তিনি, এলেন এই বসুন্ধরায় আল্লাহর প্রিয় নবী, আল্লাহর প্রিয় নবী। মারহাবা 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 জদ্দল হুসাইনি মারহাবা 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 ইয়া নূরাল আইনি মারহাবা। আবু লাহাবের দাসী যার জন্য পেল মুক্তি, আবু লাহাবের দাসী যার জন্য পেল মুক্তি, এলেন এই বসুন্ধরায় আল্লাহর প্রিয় নবী, আল্লাহর প্রিয় নবী। মারহাবা 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 জদ্দল হুসাইনি মারহাবা 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 জদ্দল হুসাইনি মারহাবা 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 ইয়া নূরাল আইনি মারহাবা। আমিও যে আজ খুশি, তুমিও যে আজ খুশি, আমিও যে আজ খুশি, তুমিও যে আজ খুশি, এলেন এই বসুন্ধরায় আল্লাহর প্রিয় নবী, আল্লাহর প্রিয় নবী। মারহাবা 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 জদ্দল হুসাইনি মারহাবা 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 ইয়া নূরাল আইনি মারহাবা। মাশাআল্লাহ মারহাবা, খুব সুন্দর একটি কালাম ঈদের
মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ পাক সকলকে কবুল করুক। অনুষ্ঠানের প্রায় সময় শেষের দিকে, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। কিছু কল নিচ্ছি, এরপর আমরা আমাদের পরবর্তী প্যাকেজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তির দিকে যাব ইনশাল্লাহ। কল শুনিয়ে দিন। আমার নাম আব্দুর রহমান, আমার বাড়ি নীলফামারী। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল রাসূলের বংশধারা, ইপি নাম্বার 27 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহ তাআলা রাসূলের বংশধারা 27 নম্বর এপিসোড, আপনি সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আপনার কলটি আমাদের এখানে নোট করা থাকবে, আমরা পরবর্তী প্রোগ্রামে চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমার নাম ফাহিম, আমার বাড়ি চট্টগ্রাম। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল হাদিস থেকে শিক্ষা, এপিসোড নাম্বার 14 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহুল করিম, আমরা চেষ্টা করব এই প্রোগ্রামের আপনার পর্বটি দেখিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক আপনাকে কবুল করুক। এবং সর্বশেষ একটি কমেন্টস পড়ে নিচ্ছি মাহফুজুর রহমান আহমদ ভাই, তিনি আমাদেরকে অনুষ্ঠান সিলেট থেকে দেখছেন, খুব ভালো লাগছে জানিয়েছেন। মাশাআল্লাহ, মারহাবা, দাওয়াত ইসলামী জিন্দাবাদ তিনি জানিয়েছেন। আল্লাহ পাক সকলকে কবুল করুক, যে যেখান থেকে আমাদেরকে সঙ্গ দিয়েছেন, কল, SMS, প্রোগ্রাম শেয়ারের মাধ্যমে সকলের এই দিনিক কাজকে আল্লাহ পাক কবুল করে নিক। আসুন দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষে যেতে যেতে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার একটি অংশ, যেটা আমাদের রুকনুশুরা আব্দুল মুবিন আত্তারি ভাই তিনি দোয়া করেছিলেন, সেই দোয়ার কিছু অংশ আমরা অনুষ্ঠানে যেতে যেতে দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। জি, আমাদেরকে ক্লাসের দৌলত দিয়ে দাও মওলা, আমাদের ঈমানের সালামতি দিয়ে দাও। এই আল্লাহ, আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে চাই মওলা, আমরা ঈমান নিয়ে দুনিয়াতে থেকে যেতে চাই। এই আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের ঈমানের সালামতি দিয়ে দাও। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।